আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সকালের নাস্তা বাটার দিয়ে পাউরুটি, ডিম সিদ্ধ, কলা। এখন আমার হাজব্যান্ড মসজিদে যাচ্ছে জুমার নামাজ পড়তে, বাড়ির পাশে মসজিদ। এখন আমি মুরগির মাংস বসানোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মুরগিতে সাধারণত যেসব মশলা দেয়, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে মুরগি দিয়ে মুরগিটাও অনেক ভালো করে আমি কষিয়ে নিব। আমি যে কোনো কষানো রান্না হলে আমি খুব কষিয়ে নিই, কারণ আমার কাছে মনে হয় অনেকক্ষণ ধরে কষালে, ভালো করে কষালে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি অনেক কষিয়ে নিই, তো নিচ্ছি সেভাবেই। মুরগির মাংসটা অনেক সুন্দর করে কষাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসের সাথে আলু দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম। আমি সব তরকারির মধ্যে গরম পানি দিই, কারণ গরম পানি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এখন রান্না করব ডিমের কোরমা, আবার কেউ বলে ডিমের সাদা। তো যাই হোক, এটাতে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। নেওয়ার পরে গরম মশলা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়েছি, এটাতে গুঁড়া গরম মশলা দেওয়া যাবে না। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এটাতে দিব সব রকমের বাদাম, পোস্ত বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর জয়ফল, জয়ত্রী, কাঠবাদাম, সব বাদাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু দুধ দিয়ে দিব। দুধ দিয়ে অনেকক্ষণ কষিয়ে একটু গ্রেভির মতো তৈরি করে নিব। খুব ভালো করে কষাতে হবে, একদম তেল বের করতে হবে। এটার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পরে এই যে ডিম আমি আগেই সিদ্ধ করে একটু চিড়ে রেখেছিলাম, যাতে এটার ভিতরে কষানোর সময় এই মশলাগুলো যেন ঠিকমতো ঢুকে। তো এভাবে আমি আমার ডিমের কোরমা রান্না করলাম। এখন আমি পোলাওটা রান্না করব স্বাভাবিকভাবে, আমরা বাড়িতে যেভাবে পোলাও রান্না করি সেইভাবেই। এখন আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে গরম পানি দিব, তারপরে একটু দুধ দিব। আমি আবার পোলাওয়ে দুধ দিব, দেওয়ার পরে কয়েকটা বলক উঠলে তারপরে আমি চুলাটা আস্তে করে ভালো করে ঢেকে পোলাওটা দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে রেখে আর একটু একবার একটু নেড়ে দিব। দেওয়ার পরে দমে রাখার পরে হয়ে যাবে আমার পোলাও। এখন আমি দুপুরে খাবার টেবিলে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড অলরেডি বসেও পড়েছে। আমার দুই মেয়ে বসবে, কিন্তু আমি ক্যামেরা অন করার কারণে তারা বসবে না, কারণ তারা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়। তো আমার হাজব্যান্ড বলছিল যে খাবারগুলো দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হবে। তো আমি বললাম যে আগে খেয়ে দেখো, তারপরে বলো কেমন। তারপরে আমার হাজব্যান্ড খাওয়ার পরে তারপর বলছে যে না, দেখতে যেমন ভালো লেগেছে, মানে টেস্ট হবে, সেরকম খেয়েও দেখলাম যে না, অনেক টেস্ট হয়েছে। তো এর থেকে আর বড় পাওয়া কি আছে। ভালোই লাগলো আমার শুনে। আমি বিকালে ছাদে যাচ্ছিলাম, তখন দেখলাম 5 তলায় এক ভাড়াটিয়ার ফ্ল্যাটে একটা ছোট বাচ্চা, ও বিড়ালও পালে খরগোশও পালে। আর ওর কাছ থেকে শুনলাম বিড়াল আর খরগোশ নাকি দুটো খুব বন্ধুর মতো, ওদের দুজনের সাথে খুব মিল, যেখানে বসে একসাথে বসে, দুজনের ভিতরে খুব ভালোবাসা। তো আমি এটা দেখার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। আর খরগোশ আমার অনেক পছন্দ, তো একটু আদর করলাম, একটু পিচিটার সাথে কথা বললাম যে কামড় দেয় কি নাই। ছাদে যাব, ছাদে যেয়ে একটু হাঁটবো, বৃষ্টি হচ্ছে দেখবো একটু। তো চলেন, যে ছাদে আসলাম, আমার মেয়ে আসছে সাথে। যে বৃষ্টি হোক, বৃষ্টি হলে অনেকদিন পর বৃষ্টিতে একটু গোসল করবো, কিন্তু বৃষ্টি না, অল্প হচ্ছে। আমি আস্তে বৃষ্টি থেমে গেছে। আবহাওয়াটা অনেক সুন্দর, এরকম আবহাওয়া আমার খুব ভালো লাগে। বৃষ্টিও যদি না হয়, তা এমন আবহাওয়া থাকলেও আমি অনেক খুশি, আমার খুব ভালো লাগে। আজকের আকাশটা অনেক সুন্দর, ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এই ওয়েদারে একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে, তো ভাবছি আজকে একটু ভাজা পোড়া কিছু করব। তারপর 40 মিনিট একটু হেঁটে নিলাম, হেঁটে চলে আসলাম। এখন ছাদের থেকে এসে ফ্রেশ হলাম, তারপরে
একটু আলুর চপ, একটু বেগুনি, পেঁয়াজু এগুলি ভাজলাম, ভেজে বাসার সবাই সাথে একসাথে খেলাম, খুব ভালো লাগলো। নাও তোমার পছন্দের খাবার, আসো খাও। না তুমি খাও, আমি আরও ভাজবো, ভেজে মেয়েদেরকে দিই, সবাইকে দিই, তুমি খাও, ঠান্ডা হয়ে যাবে দেখে আগে দিলাম। আজকে একটু পনিরের তরকারি রান্না করলাম। প্রথমে তেল দিলাম, তারপর পনির গুঁড়ো দিয়ে হালকা হালকা করে ভাজলাম, তারপরে সব মশলা দিলাম, হলুদ, মরিচ, ধনে, লবণ দিইনি যেহেতু পনিরে একটু লবণ আছে, সে কারণে পনির দিলাম না। তারপরে একটু মটরশুঁটি দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে কষিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। তারপর পেঁয়াজের দিলাম, বাটা দিলাম, দিয়ে তারপর খুব সুন্দর করে কষিয়ে 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 রান্না করলাম। খুব সহজ রান্নাটা, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো হয়, খুব স্বাদ লাগে খেতে। আমরা এভাবে প্রায় প্রায় পরোটা বা রুটি দিয়ে রাত্রেবেলা খাই, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগে। হয়ে গেল আমার পনিরের তরকারি, তরকারি বলতে কি পনির ভুনা। তো আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে, আমাদের কাছে তো ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।